গ্রিন কোচবিহার ক্লিন কোচবিহার এই স্লোগানকে সামনে রেখেই সাফাই অভিযান কোচবিহার জেলা প্রশাসনের। বৃহস্পতিবার সকালে কোচবিহার সাগরদিঘি এলাকায় এই সাফাই অভিযান হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, অতিরিক্ত জেলা শাসক, সদর মহকুমা শাসক, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ প্রশাসনের আধিকারিকেরা। মূলত কোচবিহার শহরকে জঞ্জাল মুক্ত রাখতে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ কোচবিহার জেলা প্রশাসনের। এদিনের এই অনুষ্ঠানে সমাজকে বার্তা দেওয়ার জন্য একটি সামাজিক নাট্য অনুষ্ঠানও করা হয়। এছাড়াও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করেন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ বিভিন্ন আধিকারিকেরা। এদিন এই সাফাই অভিযান নিয়ে কি জানালেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, আমরা শুনে নেব। একটু পিছানো বাকিতে হাত ধুকতেছে। একদম ঐতিহাসিক শহর, আমাদের গর্বের শহর, যেটা একটু আগেই আপনারা আমাদের চেয়ারম্যান স্বরূপ বলেছেন, সেটা জানি আমরা। ওর মধ্যে সাগরদিঘির স্থান একটু অন্যতম আছে। তো আজকে জাস্ট এটাই এক মিউনিসিপ্যালিটি সহযোগিতা, তারপরে আমাদের এসপি সাহেব সবার हेल्प लिए, আপনাদের सभी के साथ लिए, ऑल लाइन डिपार्टमेंट के साथ लिए आज के जस्ट सागरदिघिर एक क्लीननेस ड्राइव আমরা জাস্ট एक সিম্বলিক एक अवेयरनेस লোকের মধ্যে একটু ছড়ানোর জন্য আজকে নিয়েছি। তো আজকে আপনারা দেখছেন বিভিন্ন সংগঠন, চেম্বার্স থেকে শুরু করে স্কুল, অনেক সংগঠন এখানে পার্টিসিপেট করছে। সাগরদিঘি সবার প্রিয়, আমাদের শহর সবার প্রিয়। তো জাস্ট লোকের মধ্যে এক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যেন এনভায়রনমেন্ট আমাদের ভালো থাকে, সাগরদিঘি আমাদের ভালো থাকে। ইভেন নট অনলি সাগরদিঘি, আমাদের যাতে প্রচুর এরকম ও আছে, অনেক দিঘি আছে, অনেক ফিল্ডিং আছে, অনেক ঐতিহাসিক ধরোহর আছে, যাদেরকে আমরা একটু ভালো করে প্রোটেক্ট করতে হবে, ভালো করে টেক কেয়ার করতে হবে। এটা एक আমাদের বক্তারা বলেওছে যে এটা আমাদের শহর, আমাদেরকে এগিয়ে আসতে হবে। ওই ক্রমে আজকে সাগরদিঘি থেকে আমরা শুরু করছি। আগামী দিনে और এরকম আমরা কর্মসূচি নেব। এখানে সাগরদিঘি, এখানে আমরা অনেক সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, এখানে অনেক ইয়াং জেনারেশন বাচ্চারা এখানে আসে, বসে, ওদের সেফটি সিকিউরিটির ব্যাপারে। তারপরে আমরা প্রত্যেক ঘাটে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ডিপ্লয় করছি, এখানে যেন নোংরা যারা ফেলে ওদের উপরে যেটু আমরা ওদেরকে যেন আমরা अलर्ट দিতে পারি, ওদেরকে যেন আমরা अवेयर করতে পারি। তো এটাই আজকে কর্মসূচি। আজকে আমাদের সাথে সভাধিপতি ম্যাডাম, চেয়ারম্যান স্যার, আমাদের চেয়ারম্যান এনবিএসটিসি, সহকারী সভাধিপতি সাহেব, সবই এসপি সাহেব, আমাদের সবই অফিসাররা আছে, সবইকে নিয়ে আজকে আমরা স্যার নিরাপত্তার বিষয়টা মানে কিভাবে দেখা হচ্ছে বা সিকিউরিটিটা আর কি? হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী হেরিটেজ ডিক্লেয়ার করার পরে অনেক হেরিটেজের কাজ হচ্ছে। সাগরদিঘির এখানে অনেক কাজ হচ্ছে, ধরুন এই বোলার্ডগুলোর এখান থেকে আপনারাও অনেকে রিপোর্টিং করেছে, এটা লোক ভেঙে দিচ্ছে। তো এটা আমাদেরও চোখে পড়েছে। ওই সবকে একটু প্রোটেক্ট করার জন্য আমরা সাগরদিঘির চারোদিকে অলরেডি সিসিটিভি বসানো হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। প্রত্যেক ঘাটে আমরা এক সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ডিপ্লয় করছি। এরপরে যদি আমাদের চোখে পড়ে কি হ্যাঁ কেউ ইন্টেনশনালি এসব করছে, তাহলে ডেফিনেটলি ওর अगेंस्टे আইনগত ব্যবস্থা নেব। স্যার, পুকুর নিয়ে বিভিন্ন বক্তার মুখে শোনা গেল যে বেশ কিছু পুকুর এখনো প্রায় দখলের পথে হয়ে গেছে বা নোংরা আবর্জনায় ভর্তি রয়েছে। এর আগেও দেখা গেছে প্রশাসন বিভিন্ন সময় উদ্যোগী হয়েও আবার থমকে গেছে। এবার কি সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে? 100%। उसका बोल दो ना एक बार सर, আমি স্পেসিফিক নাম বলে দিই। हाँ, तो मैं उनका बोल देता हूँ ना स्पेसिफिक, मतलब যেটা আপনি বলছেন এটা আমাদের নলেজে আছে। অ্যাকচুয়ালি আপনারা চেয়ারম্যান স্যার একটু আগেও বলেছেন কি অনারেবল সিএমেরও একদম কি বলে ওটাকে একদম প্রায়োরিটি কোচবিহার টাউনকে একটু ভালো করে ও করে দেওয়া। এর মধ্যে অনেক দিঘির অ্যাপ্রুভাল আমরা পেয়েছি, আপনারা জানেন, হয়তো আপনারাও খবর করেছেন। 5টা দিঘির আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। তো 5টা দিঘি অলরেডি টেন্ডার হয়ে গেছে, কাজ হয়ে গেছে। যত আমাদের হেরিটেজ অ্যাসেট আছে, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য অনারেবল সিএম, সবার চেষ্টা, প্রশাসনের একদম টপ প্রায়োরিটি, পার্ট করে সবারই কাজ হবে, যেটাকে অনারেবল সিএম নিজে বলে গেছে। স্যার, দুটো দিঘি, কুচবিহারের রূপসী দিঘি এবং মুস্তানি দিঘি হেরিটেজের নথিভুক্ত দিঘি দুটো প্রায় নেই বললেই চলে, দখল হয়ে গেছে। প্রশাসন কি ভাবছে উদ্ধারের জন্য? ডেফিনেটলি এটা তো আমরা প্রত্যেক 154 প্রপার্টি আইডেন্টিফাই করা হয়েছিল বাই দ্য হেরিটেজ কমিশন। ওখান থেকে 151 এখনও আছে। 151 যত প্রপার্টি আছে সবার ক্ষেত্রে আমরা এখান থেকে যেভাবে সরকার নির্দেশ দিয়েছে আমরা এস্টিমেট করে প্ল্যান করে পাঠাচ্ছি। অ্যাপ্রুভাল আসবে সবার দিঘি।
আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।